মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় বাস ট্রাক সংঘর্ষে 4 বাস যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। শনিবার রাতে হাসারা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 3:30টার দিকে ঢাকামুখী একটি চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় বাস ও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের 2 যাত্রী, আহত হন অন্তত 17 জন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নিলে সড়ক যান চলাচলে স্বাভাবিক হয়। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন। আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কি জানা গেছে? যারা নিহত হয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার জালাল উদ্দিন ও জিল্লুর রহমান এবং আব্দুল হালিম এবং হেলপার হাসিব। তারা সকলেই যশোর থেকে ঢাকাগামী যে হামদান পরিবহন ছিল নাইট কোচটি দুর্ঘটনা কবলিত হয়েছে, তার যাত্রী এবং হেলপার। দুর্ঘটনায় এই যে সড়ক দুর্ঘটনায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত রাতে ঘটে গেল, সেটির এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য এখন পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর কারণ নিরূপণের জন্য। কিন্তু দেখুন, এখন পর্যন্ত যেই দুর্ঘটনাগুলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটেছে এটি তার মধ্যে একটি বড় দুর্ঘটনা। কিন্তু দিনের পর দিন এই দুর্ঘটনা কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বৃদ্ধি পেলেও কিন্তু এর কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। গত রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সিংপাড়া হাসারা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানটিতে যেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, 4 জন নিহতের সাথে কিন্তু আহত হয়েছেন আরও 15 জন। দুর্ঘটনা কবলিত স্থানে 2 জন মৃত্যুবরণ করেন এবং আরও 2 জনকে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন যে বাসটি হামদান পরিবহন যশোর থেকে ছেড়ে এসেছিল, সেই বাসটি সজোরে ধাক্কা দেয় একটি চলন্ত ঢাকাগামী ট্রাককে এবং এই ধাক্কার ফলে কিন্তু ট্রাক এবং বাস দুইটিই কিন্তু একই সাথে মাঝখানে যে সড়ক দ্বীপের রেলিং রয়েছে তার উপরে গিয়ে ছিটকে পড়ে এবং এর ফলেই কিন্তু যাত্রীরা কিন্তু বাস থেকে ছিটকে পড়তে থাকে এবং বাসের ভিতরে কিন্তু আমরা ছবিতে যেটি দেখেছি খুবই বিপর্যস্ত অবস্থা ছিল। আর এই দুর্ঘটনার পরিস্থিতির জন্য আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, হাসারা হাইওয়ের সঙ্গে কথা বলেছি। তারা যেটি নিশ্চিত করেছেন যে সড়কের শৃঙ্খলা না মানার কারণেই, যাত্রীদের ন্যূনতম সচেতনতা না থাকার কারণে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করবার জন্য যেই সাধারণ জ্ঞানগুলো প্রয়োজন হয় রাতের বেলা গাড়ি চালানোর জন্য, সেগুলো না জানার কারণে কিন্তু দিনের পর দিন এই দুর্ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা কথা বলেছিলাম যে হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির তদন্ত ওসির সঙ্গে, তিনি যেটি নিশ্চিত করেছেন যে তদন্তের মাধ্যমে এর কারণ নিরূপণ করা যাবে। এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি যে আহত অন্তত 15 জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন আরও কয়েকজন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের এই দুর্ঘটনার সর্বশেষ আমার কাছে এই ছিল। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়।